আমার বার্থডেতে কপিলের কাছ থেকে কী গিফট পেলাম আর জন্মদিনে কী করলাম সে সব কিছুই তোমরা দেখতে পাবে আজকে আমার এই ভ্লগটাতে। তো আগের দিন তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করেছিলাম যেখানে কপিল আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল রাত 12টার সময়। তো ওখানেই থেমে থাকিনি, কারণ এই মানুষটা আমাকে স্পেশাল ফিল করাতে একটা কথা খামতি রাখে না। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আমার বন্ধুবান্ধবদের সাথে এই ঘরটাতে বসে আছি, কারণ পাশের ঘরে ডেকোরেশন হচ্ছে। আমার যাওয়া মানে আসা বারণ ছিল এই ঘরটাতে, আর এই পুরো ডেকোরেশনটা কিন্তু নিজের হাতে করেছে আমার ভাই, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপর আমি এখানে বসে পড়েছি কেক হাতে 100টা ছবি তুলতে। আর এত ছবি তুলেছি, তোলার পরে আমার খুব গরম লাগছিল, একা তো ফ্যান চলছিল না। আর এই দিন প্রচুর গরম পড়েছিল, আমার জন্মদিনের সময় এমনিতেই প্রচুর গরম পড়ে। তো দেখো আমি ঘেমে চেমে আমার অবস্থাটা কীরকম হয়েছে। তো আমি আর থাকতে পারছিলাম না, বললাম ফটোফট চলো কেকটা কেটে নিই ফটো মটো তুলে। তো তারপরে আবার কটা ফটো তুললাম, তোলার পর আমি মোমবাতিতে ফু দিয়ে ব্যাচেলার লাইফের লাস্ট বার্থডে কেকটাও কেটে ফেললাম। আর কেক কাটতে কাটতে না একটু মনে মনে ভাবছিলাম যে এই তো ছোটো ছিলাম, আবার বড় হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, এটা কোনো ম্যাটার না, বড় তো হতেই হবে এক না একদিন। তো আমি ভীষণ এনজয় করছিলাম, কারণ সেই রাত 12টার থেকে শুরু করে সারাটা দিন আমার এত ভালো কেটেছে যে এনজয় না করে আর থাকতে পারলাম না। খুবই মজা পেয়েছিলাম। আর এখানে কপিল কি একটা নিয়ে এসেছিল, ওই বললাম না সব রকমভাবে আমাকে প্রিন্সেসের মতন ট্রিট করার জন্য, তো ওই জিনিসটা ওরা ফাটাতে পারেনি। তো তারপর হাত দিয়ে ছিঁড়ে ওটা ছড়িয়ে দেওয়া হলো, আর সেটাও সেরকমভাবে ওয়ার্ক করেনি বলে দিদি আবার হাত থেকে গুটিয়ে আমার গায়েরগুলো ছুঁড়ে মেরেছিল। তো সত্যি বলছি আমার খুব মানে নিজেরও একটা প্রিন্সেসের মতনই ফিল হচ্ছিল আমার বার্থডের দিন। তো তারপর দেখো এত কিছু করেছে, করার পরেও কিন্তু এই মানুষটা থেমে নেই, আবার একটা সারপ্রাইজ গিফট নিয়ে আমার জন্য চলে এসেছে। আর আমার হাতটা নিয়ে দেখলাম সুন্দর একটা আংটি আমার হাতে পরিয়ে দিল। আর আমি খুব ব্লাশ করছিলাম, আংটিটা দেখে খুব মানে পছন্দ হয়েছে আমার। আর আমার হাতে যে 3টে আংটি, এই 3টেই কিন্তু আমার জন্মদিনে পাওয়া কপিলের কাছ থেকে। আর একটা সুন্দর গিফটও দিয়েছে, সেটা আমি তোমাদের পরে একটা ভ্লগে দেখাবো। তো এই হচ্ছে কি আমার মা, যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তো মা পিছন দিকটায় দাঁড়িয়েছিল, মাকে বললাম সামনে আসতে, কারণ এত সুন্দর একটা স্পেশাল জন্মদিনের দিনে মাকে তো পাশে থাকতেই হবে। তো তারপরে সবাইকে কেক খাইয়ে দিলাম, আর নিজেও এত কেক খেয়েছি কি বলবো, এখন আমি আলুর মতন ফুলে গেছি কেক খেয়ে। আমি ভাবি কি প্রত্যেকবার পুজোর আগে আমার জন্মদিন থাকে, আমি ভাবি পুজোতে একটু ফিটনেসটা মেনটেন করবো, কিন্তু কেক চকলেট এসব খেয়ে সেসব আর আমার হয় না। তো দেখো আমি আমার বন্ধুবান্ধব সবাইকে কেক খাইয়ে দিচ্ছি, খুব আনন্দ মজা করেছি সব্বার সাথে। কারণ বাইরে গিয়ে সেরকম ওই জন্মদিন সেলিব্রেট করা ব্যাপারটা না আমার ভালো লাগে না, বাড়িতে ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই আসবে, সবাই থাকবে, ওই এনজয় করাটা আমার কাছে মনে হয় বেশি স্পেশাল। তো এখানে যারা যারা আছে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো। তো তারপর আমরা যারা বাকি ছিলাম আমরা এখন বসে পড়েছি খেতে। আর এখানে চলে এসেছে আমার জন্মদিনের পায়েস, যেটা বানিয়েছিল আমার 2 মা মিলে, মানে শাশুড়ি মা আর আমার মা। তো মা আর ভাই খেয়ে বাড়ি চলে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো মায়ের শরীরটাও ভালো ছিল না, তার জন্য মাকে বললাম বাড়ি চলে যেতে, আমার যাওয়াতে এখনও দেরি আছে। তো দেখতেই পাচ্ছ শাশুড়ি আমাকে এখানে পায়েস খাইয়ে দিল। আর আমার মাও কিন্তু দুপুরবেলা আমার জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, মায়ের শরীর ভালো না বলে হাতে হাতে আমি কাজ করেছিলাম দেখে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে সবাই খেতে বসে পড়েছি। আর এবার জন্মদিনের খাবারের মেনুতে ছিল চিকেন আর লুচি, আর সঙ্গে ছিল পায়েস। তো আমি দেখো খেতে বসে পড়েছি, আমি খুব তৃপ্তি করে খাচ্ছিলাম। আর এখানে সবাই আছি। তো চলো এখন আমরা খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম গিফট আনবক্সিং করতে। আর এই গিফট আনবক্সিংয়ের জন্য আমার পুচকু আমার থেকে বেশি এক্সাইটেড ছিল, মনে হচ্ছিলো যেন ওরই জন্মদিন ওটা। তো তারপরে দেখো আমি খুলছিলাম ওইটা, আর ও আমাকে বলছে মানে এইভাবে এইভাবে খোলো। তো এর ভেতর থেকে একটা খুব সুন্দর গিফট বেরিয়েছে, যেটা আমাকে গিফট করেছিল মামা আর হচ্ছে কি একটা মামি। আমার খুব কাজে দেবে জিনিসগুলো, কারণ আর 2 দিন পরে আমি যখন আমার রুমটা ডেকোরেট করবো তখন এগুলো খুব হেল্পফুল হবে। তো এই হচ্ছে গিয়ে মামি আর এই হচ্ছে মামা, যারা ওই গিফটটা আমাকে দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই গিফট দুটো, এই পার্সটা আর হচ্ছে গিয়ে এই লিপস্টিকের প্যালেটটা, এটা দিয়েছে দিদি। তো দিদি অনেকক্ষণ আগেই দিয়েছিল, আর আমার আনবক্সিংও হয়ে গেছিলো তখন, সে কারণে ভিডিও হয়নি তখন, তাই আমি এখন দেখিয়ে দিলাম। আর এখানে প্রচুর চকলেট ছিল, তার মধ্যে কিছু তো খাওয়া হয়ে গেছে, আর এইটা বাকি ছিল। আমি ভাবলাম সব আনবক্সিং করছি, ও কি দুষ করছে, ওকেও দেখাই। তো তারপরে দেখো এই একটা সুন্দর গিফট দিয়েছে, মানে কাজের, খুব কাজের একটা গিফট দিয়েছে আমার একটা বান্ধবী আমাকে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা স্মার্ট ফ্লাক্স আছে এর মধ্যে। শীত আসছে সামনে, শীতকালে আমার কত রকমের যে ঠান্ডা জাতীয় মানে অসুখ বিসুখ লেগে থাকে, কি বলবো, সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে গলা ব্যথা সর্দি কাশি খুব হয়। তো সেই সময় আমার খুব কাজে দেবে, এর মধ্যে গরম জল ভরে আমি ঘুরে বেড়াবো সারাক্ষণ। তো খুব পছন্দ হয়েছে এই গিফটটা, এটা খুব কাজের সত্যি সত্যি আমার। তো তোমাদের তো মানে আমার থ্যাংক ইউ স্পেশাল করে বলাই হয়নি, কারণ আগের দিন যখন আমি ফটো পোস্ট করেছিলাম, ভিডিওটা পোস্ট করেছিলাম, তোমরা সবাই আমাকে অনেক উইশ করেছো, তার জন্য থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে সবসময় থেকো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবনে অনেক বড় হই, জীবনে অনেক এগিয়ে যেতে পারি। আর আমি অনেক না ল্যাথখোর
হয়ে গেছি, কাজে ঠিকঠাক মন দিচ্ছি না, আমি যেন মন দিয়ে কাজগুলোও করতে পারি, নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। তো সেই আশীর্বাদটাই দিও। আর আমার জন্মদিনটা খুব স্পেশালভাবে কাটলো, খুব মজা করেছি আমি। আর এই স্পেশাল করার পেছনে একটা মানুষের অবদান তো আছে, সে হচ্ছে কি আমার বর কপিল। তো ওকে অনেক অনেক থ্যাংক ইউ। প্লাস এই যে আমার পরিবারের সবাই, প্লাস আমার বন্ধুবান্ধব, এরাও এসে আমার জন্মদিনটাকে কিন্তু অনেকটা স্পেশাল করে তুলেছিল। তো আমি তো ভীষণ এনজয় করেছি। তোমরা কেমন এনজয় করলে আমার ভ্লগটা, সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো।